দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নোয়াখালী থেকে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, পানি কমছে, তবে সেটা খুবই ধীর গতিতে। সব মিলিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের কথা জানাবেন। রাকিব, আসলে দুর্ভোগের শেষ নেই বলা চলে। গত 5 থেকে 7 দিন পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি, ফলে হচ্ছে যে পরিমাণ পানি কমার কথা সেটি কমে নাই, বরঞ্চ মানুষের ভিতর রোগ ব্যাধি বেড়েছে। আমরা নোয়াখালী 250 শয্যা জেনারেল হসপিটালে আসছিলাম সকালবেলা। সেখানে এসে আমরা যেটি দেখলাম, আসলে সশরীরে না আসলে এবং নিজ চোখে না দেখলে বোঝা যায় না এখানে কি পরিমাণ দুর্ভোগ মানুষের। অর্থাৎ মাত্র 20টি বেড সরকারিভাবে বরাদ্দ, সেখানে রোগী ভর্তি রয়েছে 250-র মতো, এবং পার্শ্ববর্তী যে ভবনগুলো আছে, যেগুলোতে নির্মাণাধীন ভবন, সেগুলোতে পর্যন্ত রোগীকে স্থানান্তর করা হয়েছে। যেটি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, সেটি হচ্ছে এই যে করিডোরের দুই পাশে রোগী এবং রোগীদের স্বজনরা রয়েছে। ফলে হচ্ছে মানুষের একদিকে শরীরের যে গরম উত্তাপ অবস্থা, ভিতরে যে কয়েকটি তারপরও খুবই গরম লাগছে। হাঁটার কোনো জায়গা নেই, একটু বিন্দু পরিমাণ জায়গা নেই যে কোনো জায়গা দিয়ে হাঁটবে, দাঁড়াবে, এরকম অবস্থা নেই। কোনো বেডে 2-3 পর্যন্ত রোগী রয়েছে। সবচেয়ে যে বেশি কষ্ট পাচ্ছে যারা এখানে চিকিৎসক রয়েছে বা নার্স রয়েছে, সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা একজন 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে। তাদের সাথে আমরা কথা বলছি, অর্থাৎ লোকবল একেবারেই কম। একের সঙ্গে যারা হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, সেটা একেবারেই কম। একটি ভবনের 2টি তলাতেই কিন্তু আমরা যেখানে আছি, সেখানে 2য় এবং 3য় তলাতেই কিন্তু রুগী রাখা হয়েছে। সেখানে যে পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা, সেরকম পরিচ্ছন্নতা কর্মী না থাকার কারণে ময়লা আবর্জনা বাহিরে ভিতরে একেবারে ভয়াবহ অবস্থা। সব মিলিয়ে আসলে এখানে রুগীর এত বেশি চাপ, সেখানে চিকিৎসা দেওয়া খুবই মুশকিল হয়ে পড়ছে। রাকিব। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক।